শেষ 15 বছরে আইসিসি বর্ষসেরা টেস্ট বোলারদের তালিকা সামনে এসেছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো তালিকায় নেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের নাম। ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাই দাপট দেখিয়েছেন। একসময় বোলিং দাপটের জন্য পরিচিত ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু গত 15 বছরে এই দুই দেশের কোনো ক্রিকেটার আইসিসির বর্ষসেরা টেস্ট বোলারের খেতাব পাননি। পাকিস্তান একসময় রিভার্স সুইংয়ের জনক বলে পরিচিত ছিল। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং আক্রমণ ছিল বিশ্ববিখ্যাত। তাহলে এই দেশগুলোর ক্রিকেট আজ কেন পিছিয়ে পড়েছে? এই প্রশ্ন থেকেই যায়। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। 904 পয়েন্ট পেয়ে আইসিসির বর্ষসেরা টেস্ট বোলার হয়েছেন তিনি। 5 দিনের ক্রিকেটে তার শিকার বেড়ে দাঁড়িয়েছে 197। পরিসংখ্যান বলছে মাত্র 27 রানে 6 উইকেট এই ফর্মেটে তার সেরা বোলিং। টেস্ট ক্রিকেটে বুমরা ইনিংসে 5 উইকেট পেয়েছেন 12 বার। তার বোলিং গড় 19.52। আইসিসির বর্ষসেরা টেস্ট বোলারদের 1.5 দশকের তালিকায় সবচেয়ে সফল বোলারের নাম ডেল স্টেইন। মোট 4 বার এই খেতাব পেয়েছেন তিনি। 2010 থেকে 2012 পর্যন্ত টানা 3 বছরই স্টেইনকে বর্ষসেরা টেস্ট বোলার বেছে নিয়েছিল আইসিসি। 2014 সালে শেষবার এই সম্মান পান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার। 2010 সালে বর্ষসেরার খেতাব দেওয়ার সময় স্টেইনকে 897 পয়েন্ট দিয়েছিল আইসিসি। ঠিক তার পরের বছরই সেই রেকর্ড নিজেই ভেঙে নেন প্রোটিয়া পেসার। 898 পয়েন্ট নিয়ে বর্ষসেরা হন তিনি। 2012 সালে অবশ্য কিছুটা পয়েন্ট কমেছিল তার। ওই বছর 880 পয়েন্ট পেয়ে বর্ষসেরা খেতাব পান স্টেইন। ডানহাতি পেসার স্টেইনের জন্ম 1983 সালে। তাৎপর্যপূর্ণভাবে ওই বছরই প্রথমবার একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল ভারত। 2004 সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয় তার। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ক্রিকেটকে বিদায় জানানোর আগে 2019 সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি। ক্রিকেট জীবনে মোট 93টি টেস্ট খেলেছেন স্টেইন। এই ফরম্যাটে প্রোটিয়া পেসারের সংগ্রহ 439 উইকেট, গড় মাত্র 22.95। মোট 26 বার ইনিংসে 5 উইকেট পেয়েছেন তিনি। 2014 সালে আইসিসির বর্ষসেরা বোলার নির্বাচিত হওয়ার সময়ে তার প্রাপ্ত পয়েন্ট ছিল 906। এই তালিকায় স্টেইনের পাশেই রয়েছেন একদিনে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্সের নাম। প্রোটিয়া পেসারের মতো তিনিও 4 বার আইসিসির বর্ষসেরা বোলারের খেতাব পেয়েছেন। 2019 থেকে 2022 সাল পর্যন্ত টানা 4 বার 1 নম্বর স্থানটি ধরে রেখেছিলেন ক্যাঙ্গারু বাহিনীদের এই জোরে বোলার। 2019 সালে প্রথমবার আইসিসির বর্ষসেরা খেতাব পাওয়ার সময় কামিন্সের ঝুলিতে ছিল 902 পয়েন্ট। 2011 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু করেন তিনি। মোট 64 টেস্টে তার শিকার 279 উইকেট। কামিন্সের সেরা বোলিং 23 রানে 6 উইকেট। মোট 13 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট পেয়েছেন এই অজি পেসার। 2024 ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে ডানহাতি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 2015 ও 2016 সালে পরপর 2 বছর এবং 2023 সালে তামিলনাড়ুর এই ঘূর্ণি বোলারকে 5 দিনের ফরম্যাটে বর্ষসেরা বোলার হিসেবে বেছে নিয়েছিল আইসিসি। প্রথম দুবার 871 ও 887 পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে উঠেছিলেন তিনি। 2011 সালের দেশের হয়ে 5 দিনের ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলেছিলেন তিনি। মোট 105টি টেস্ট খেলেছেন চেন্নাইয়ের এই স্পিনার। তার সংগ্রহে রয়েছে 537 উইকেট। ইনিংসে 5 উইকেট পেয়েছেন 37 বার। টেস্টে অশ্বিনের সেরা বোলিং 59 রানে 7 উইকেট। তার বোলিং গড় আবার 23.95। আবার স্টেইনের থেকে বেশি পয়েন্ট পেয়ে আইসিসির বর্ষসেরা টেস্ট বোলার হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডার। 2013 সালে 909 পয়েন্ট পান তিনি। 2011 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তার। 5 দিনের ক্রিকেটকে ফিল্যান্ডার বিদায় জানান 2020 সালে। কিট ব্যাগ গুছিয়ে রাখার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। মোট 64টি টেস্ট খেলা প্রোটিয়া পেসার ফিল্যান্ডারের শিকার 224 উইকেট। মোট 13 বার ইনিংসে 5 উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় ছিল 22.32। টেস্টে 21 রানে 6টি উইকেট ছিল তার সেরা বোলিং। খেলা ছেড়ে দেওয়ার পর বর্তমানে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এই প্রোটিয়া পেসার। ইংরেজ পেসার জেমস অ্যান্ডারসন আইসিসির টেস্ট বর্ষসেরা বোলারের খেতাব পান 2017 সালে। ওই বছর সবাইকে পিছনে ফেলে 892 পয়েন্ট পেয়েছিলেন তিনি। জাতীয় দলের হয়ে 2003 সালে টেস্টে অভিষেক হয় তার। ইংল্যান্ডের হয়ে মোট 188টি টেস্ট খেলেছেন জেমস অ্যান্ডারসন।
5 দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেট পেয়েছিলেন 704। টেস্টে তার বোলিং গড় 26.45। মোট 32 বার ইনিংসে 5 উইকেট পেয়েছেন তিনি। তার সেরা বোলিং ছিল 42 রানে 7 উইকেট। 880 পয়েন্ট পেয়ে আইসিসির বর্ষসেরা হন আরও এক প্রোটিয়া পেসার। তিনি হলেন কাগিজো রাবাদা। সালটি ছিল 2018। দক্ষিণ আফ্রিকার জার্সিতে মোট 68টি টেস্ট খেলেছেন তিনি। 112 রানে 7 উইকেট টেস্টে এখনো পর্যন্ত তার সেরা বোলিং। 2015 সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন রাবাদা। 5 দিনের ফরম্যাটে তার শিকার 319 উইকেট। প্রোটিয়া পেসারের বর্তমান বোলিং গড় 21.70। ইনিংসে মোট 16 বার 5 উইকেট নিয়েছেন তিনি। গত 15 বছরের পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে যে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ভারতই টেস্ট বোলিংয়ে আধিপত্য করেছে। প্রোটিয়া পেসাররা 6 বার, অস্ট্রেলিয়া 4 বার এবং ভারত 4 বার বর্ষসেরা খেতাব জিতেছে। কিন্তু প্রশ্ন উঠছে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ডের বোলাররা কেন এই তালিকায় জায়গা পাচ্ছে না? এ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।